হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদেরকে আজকে আমি নিয়ে এসেছি একটা ঢাকা শহরের গুরুত্বপূর্ণ জায়গা ফার্মগেট। এই ফার্মগেটটাকে ঢাকার প্রাণকেন্দ্র বললেও ভুল হবে না। আর এই ফার্মগেট চেনে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। যারা ঢাকাবাসী তারা তো অবশ্যই এই ব্যস্ততম জায়গাটা চেনে। আর যারা দূর দূরান্ত থেকে এই ঢাকা শহরে আসে তারা একবার হলেও এই ফার্মগেটে এসেছে। তো এই ব্যস্ততম জায়গা ফার্মগেট নিয়ে আসলে সবারই কম বেশি স্মৃতি রয়েছে। তা আমারও এই ফার্মগেট নিয়ে অনেক স্মৃতি রয়েছে। আজ থেকে 20 বছর আগে আমি যখন ঢাকা শহরে আসি তখন এই ফার্মগেটটা ছিল আমাদের একটা মিলন পয়েন্ট। এখানে সবাই আমরা বন্ধুরা একসাথে সেজান পয়েন্টে দেখা করতাম। আর তখন অতটা মোবাইলের তো বা প্রচলন ছিল না। আর এই যে ফুটপাতের দোকানগুলো 20 বছর আগেও ছিল, এখনও আছে আমাদের এই স্মৃতি বিজড়িত ফার্মগেটে। তো আমরা এই তেজগাঁ কলেজের সামনেও অনেক আড্ডা দিছি। এই ফার্মগেটে আসলেই আসলে এই তেজগাঁ কলেজের সামনে চাটা খেয়েছি, এই যে চায়ের দোকান মামা। তো আসলে সেই মামা হয়তো নাই, অন্য মামারা এসেছে। তো এই ফার্মগেটের আমূল পরিবর্তন যেটা হচ্ছে, এখানে এসেছে এখন মেট্রো রেল স্টেশন, আর আছে এক্সপ্রেসওয়ে। তো এগুলো আসলে আগে ছিল না, শুধু বাসের মাধ্যমে আমরা যাতায়াত করতাম বিভিন্ন জায়গায়। আর তার স্থানে আজকে দখল করেছে এই মেট্রো রেল। ঢাকা শহরের আমূল কিছু পরিবর্তনের মধ্যে এই মেট্রো রেলটা একটা বড় ভূমিকা পালন করতেছে। আগে যেখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে যেতে হতো বাসে করে, আজ সেখানে খুব দ্রুত গতিতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। এখন দেখা গেল যে এই মেট্রো রেলে চললে হয়তো 20 মিনিটে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাচ্ছে, ঢাকা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। তো এই মেট্রো রেলটা আসলে আমাদের ঢাকাবাসীর জীবনে একটা স্বস্তি নিয়ে আসছে। যেখানে আমরা আসলে ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থেকে গরমে ঘেমে যেত, সেখানে এখন অনেক আরামে এসিতে করে 20 মিনিট 30 মিনিটের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতেছে এই মেট্রো রেলে করে। তো এই মেট্রো রেলে আসলে আশীর্বাদ স্বরূপ হয়েছে এই ঢাকাবাসীর জন্য। তো যাই হোক, এই ফার্মগেট নিয়ে আসলে অনেক স্মৃতি। এই ফার্মগেটের অনেক কথা বলতে হয়। আমরা যখন ভার্সিটি লাইফে মৌচাকে থাকতাম, এই মৌচাক থেকে 6 নম্বর বাসে বা বিআরটিসি বাসে এই ফার্মগেটে আসতাম। তো তখন 3 টাকা ভাড়া ছিল আর 2 টাকা ভাড়া ছিল। এই 3 টাকা 2 টাকার ভাড়া এখন বললে মানুষ আসলে বিশ্বাস করবে না। আমরা স্টুডেন্ট ভাড়া 1 টাকা দিয়েও এসেছি। তো আজ আসলে সবই স্মৃতি। সেই বাসের সময় এখন চেঞ্জ হয়ে মেট্রো রেল দখল করে নিয়েছে, তারপরেও সেই স্মৃতিগুলো আসলে দখল করতে পারবে না কেউ। তো দেখতে দেখতে কেটে গেল সেই 20টি বছর, সেই ভার্সিটি লাইফ চলে গেছে, বন্ধুরা আজ অনেক দূরে। তাদের সাথে দেখা হয় হয়তো বা কালে ভদ্রে, সেই চায়ের দোকানে আড্ডা, সেই ফার্ম গেটে ঘোরাফেরা, সেই সেজান পয়েন্টে একসাথে হওয়া, সেগুলো আসলে এখন সবই স্মৃতি। এই স্মৃতি নিয়ে আমাদেরকে বাঁচতে হবে। ঢাকা শহর উন্নত হবে কিন্তু এই স্মৃতিটা থেকে যাবে আমাদের মনে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।